হ্যালো ফ্রেন্ড, তো আজ হচ্ছে আমাদের বিয়েবাড়ির একটা ইনভাইট আছে, তো সেখানেই যাচ্ছি। তার জন্য রেডি হয়েছি, কিন্তু দেখো অবস্থা, মানে গরমে প্রচণ্ড অবস্থা খারাপ, দেখো আমার ফেসে। সো বিয়েবাড়িতে গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সবটা দেখানো হচ্ছে। এখন হচ্ছে 8:15 বাজে, আমরা ঠিক আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই বেরিয়ে যাবো, ঠিক আছে। গত বছর একটা বিয়েবাড়ি ছিল, সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে একটা বিয়েবাড়ি, ঠিক আছে। সবগুলো অনুষ্ঠান তো আর অ্যাকচুয়ালি ভিডিও করা হয় না, যেগুলো ধর একটু পরিচিত কাছের মানুষের বা মনে করো যেগুলো একটু মনে থাকে সেগুলোতেই করা হয়, বুঝেছো। তো আজকেও সেটা করা হচ্ছে, জানি না কি হয় বাবা, আমি করো না। সো আমরা এখন বেরোচ্ছি, গরমে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে, জানি না ওয়েদার কেমন হবে, বৃষ্টি হচ্ছে। তো আমরা রেডি যাচ্ছি এখন বিয়ে বাড়িতে, ওকে। তো চলো। তো গাইস, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম, টোটো করে এসেছি, আমরা একটা টোটো পুরো রিজার্ভ করে নিয়েছিলাম। তো একদম আমাদেরকে কিন্তু বিয়েবাড়ির সামনে নামিয়ে দিয়েছে, আমাদের আর চিনতেও অসুবিধা হয়নি। সো আমরা এখন আছি, মানে বিয়েবাড়ি বলতে কি আজকে হচ্ছে রিসেপশন, তো এটা একটা রিসেপশন পার্টি, তো সেটার বাইরে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা ভেতরে ঢুকবো, তো বাইরেটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, অলরেডি আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো ভালো, বিল্ডিংটা খুব ভালোই। তো মনে হচ্ছে মানে এসি আছে, তো ভেতরে গিয়ে আর কি বুঝতে পারবো। তো গিয়ে দেখলাম যে যাক বাবা, এসি আছে। তো এখানে হচ্ছে বর বধূ দুজনেই আছে, আর দুজনকেই কিন্তু দারুণ লাগছে, দারুণ মানিয়েছে বর বধূ দুজনকে। তো ওদের জীবনের মানে শুভকামনা করছি, আশীর্বাদ করছি ওরা যেন দুজন খুব ভালো থাকে, সুখে থাকে। আর ইনি অ্যাকচুয়ালি হচ্ছে বরের মা, তো আমাদের পাড়াতেই থাকতো, তো সেই সূত্রেই আমাদের সাথে পরিচয়। এখানে মেবি আমাদের পাড়ার অনেকেই আছে, বুঝেছো, অনেকেই কিন্তু এখানে আছে। তো এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়ার পালা। তো এখন ফার্স্ট আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে, সরি মানে আমার গলাটা একদম কিন্তু একটু খারাপ, কিছু মনে করো না তোমরা। সো ভয়েসটা বেশি ভালো হচ্ছে, সবাই কিন্তু এখানে খাচ্ছে, আর এখানে কিন্তু স্ন্যাক্সটা দেওয়া হচ্ছে। আর স্ন্যাক্সের মধ্যে দেখো ধ্রুব দাঁড়িয়ে আছে, রেশমি কাবাব ছিল, আর হচ্ছে তোমার মানে ছিল মানে একটা স্পাইসি কর্ন টাইপের ছিল। তো যাই হোক, দাঁড়িয়ে এখন নিচ্ছি কাবাব। তো বিয়েবাড়িতে আস্তে আস্তেই কিন্তু তোমার মানে যতটা গরম লেগেছিল, কিন্তু ভিতরে ঢুকে সত্যিই বলতে অনেক খুব শান্তি লাগছে। একদম চারিদিকে এসি আছে, আর সত্যি খুব ভালো, পরিবেশটাও ভালো। আর কি বলো তো, পরিবেশনটা খুব ভালো হয়েছে, তো এই দিদিভাই খুব ভালোভাবে পরিবেশন করছে। তো এখানে কিন্তু আমি কাবাব নিয়ে নিয়েছি, আর কাবাবটা খাচ্ছি, কাবাবটাও কিন্তু টেস্ট হয়েছে। তো আর হচ্ছে কি বলো তো, মানে চারপাশে সবাই আমাদের পরিচিত, সবাই তো আমাদের পাড়ার। আর এই হচ্ছে ধ্রুবর মেম্মা, মানে হচ্ছে আমার মেজো যা। তো এখানে ভূমিও আছে, আর ভূমিকে কম বেশি তো আমার সবাই চেনো, তো এরাও হচ্ছে আমাদের পাড়ার লোক। তো আরও অনেকেই অ্যাকচুয়ালি আছে, বসে আছে, অনেকেই আসবে এইরকম আর কি। তো এখন ধ্রুবর পাপা নিচ্ছে, কারণ এতক্ষণ কিন্তু ধ্রুবর পাপা ভিডিও করেছে, তাই ধ্রুবর পাপা এখন মানে স্ন্যাক্সটা নিয়ে নিচ্ছে। তো যাই হোক, স্ন্যাক্সটা তো আমরা এখানে খেয়ে নিলাম। আর আমরা কিন্তু এসেছি মানে বেশি একটা রাত হয়নি, ঠিক মনে করো 8:30 হবে মেবি, এরম সময় এসেছি। আর এখানে হচ্ছে ধ্রুবর জেঠু মেম্মা, তো দাঁড়িয়ে সবাই একটু ছবি টবি তুলছি, গল্প করছি, এই আর কি। আর ধ্রুব আর আমি কিন্তু এখন তোমার নিচে নেমে এসেছি, ঠিক আছে। সো এখানে হচ্ছে জুসের একটা ব্যাপার আছে, তো ধ্রুবর ইচ্ছে ছিল 3টে জুস সে একবারে খাবে, অনেক ছোটোবেলায় একটা বিয়ের পার্টি থেকে খেয়েছিল, তো এখন সে খাচ্ছে। তো আমি সেটা ছবি দেবো ফেসবুকে। তো ওর খুব শখ, তোর পাপা কী করেছে, ওকে নিয়ে দিয়েছে, এই আর কি। এটা নিয়েই খুব হাসাহাসি হচ্ছে দেখো এখানে। তো জুসটাও কিন্তু, জুসের যে কাউন্টারটা, আই মিন এটাকে মকটেল বলা হয়, তো খুব ভালো ছিল, খুব ভালো ছিল। সবগুলো ফ্লেভারই খুব ভালো ছিল, আমিও একে একে একটু একটু করে ট্রাই করেছি, আর ধ্রুবর পাপাকে দিয়েছি। তো সবাই আর কি আমরা মিলিয়েই নিয়েছি এইরকম আর কি, বুঝেছো। তো পাশে কিন্তু আবার ফুচকার স্টলও আছে, আর তোমার কফিও আছে। সো এখন নিচটাও চারিদিকে ঘুরে দেখছি। তো কি বলো তো, মানে জায়গাটা ছোট, বাট ছোটোর মধ্যে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর সুন্দর করে সাজিয়েছে। ওখানটায় তোমার কফি, ধ্রুব এখানে জুসকে এখন বসে পড়েছে, বুঝেছো। তো আমি কিন্তু এই ফাঁকে এখন একটু ফুচকা খেয়ে নিলাম। তো বিয়েবাড়ি এসেছি, ফুচকা না খেলে কী করে, আর এটা আমার খুব প্রিয় জিনিস, বেশি খাইনি অবশ্য, দুটো খেয়েছি। তো ভালোই লাগছে, ফুচকাটা খেয়েছি, বললাম একটু ঝাল করে বানিয়ে দাও। আর অলরেডি কিন্তু ওয়েদার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না আমি বৃষ্টি হবে কি না। তো আমি দুবার পাপাকে বলছি খাওয়ার কথা, দুবার বাবা খাবে না। তো অলরেডি গাইস বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি চলে এসছে। তো আমরা কিন্তু সবাই এখন ভিতরে ঢুকে পড়ছি। তো বৃষ্টি যদিও জোরে পড়ছে না, বাট পড়ছে কিন্তু, তো যাক ভালোই হলো, এত গরমের পরে এরকম একটা বৃষ্টি দরকার
দরকার ছিল। আর এখন কিন্তু আমরা নিচতলাতে ঢুকছি, মানে যেখানটা হচ্ছে তোমার সব খাবারের স্পেস আছে। তো এখানটা ঢুকে দেখলাম মোটামুটি কোনো টেবিলই এখন ফাঁকা নেই, কিন্তু কি বলো তো এখানেই থাকতে হবে, কারণ যদি আবার ওপরে চলে যায় হয়তো বা পরবর্তীতে ফাঁকা পাবো না। তো এই স্পেসটাও কিন্তু মোটামুটি অনেকটা বড়, অনেক বড়। এখানে এসে দেখলাম যে আমাদের পাড়ার আরও অনেকে আছে এখানে। তো এই হচ্ছে পাড়ার সবাই মিলে আর কি ফটোশ্যুট হচ্ছে এখানে। সো মিলন মেলা আর কি, বুঝেছো, কোনো অনুষ্ঠানেই তো এরকম হয়। তো এই আর কি সবাই মিলে আমরা ফ্যামিলি যারা যারা গেছি সবাই মিলে ছবি তুলে নিলাম। আর এখন কিন্তু অলরেডি টেবিল ফাঁকা পেয়েছে। আর গাইস এরকম একটা জায়গায় পেয়েছি টেবিলটা, জানো, সেটা হচ্ছে পুরো এসি, মানে আমাদের মাথার ওপরেই এসি ছিল। খুব ভালো লাগছে এই জায়গাটা বসে। তো যাক, ভালোই হলো, মানে ভালো একটা জায়গায় বসে খেতে পারবো। সবগুলো জায়গায় ভালো, কিন্তু এই জায়গাটা এসি ছিল। তো এখন একে একে টেবিলটা কী করছে বলো তো, পরিষ্কার করে নিচ্ছে। তো আমরা বসে আছি, আর বসে থাকারও অনেকক্ষণ পর অ্যাকচুয়ালি খাবার দাবার মানে পরিবেশন হয়েছে। তো ক্যাটারিংয়ের আদব কায়দাও দেখলাম খুবই ভালো। এই হচ্ছে তাতই, তো ওরাও চলে এসছে। ওরা একটু দাঁড়িয়ে আছে, কারণ কি বলো তো আদার্স কোনো সিট ফাঁকা নেই। তো আমাদেরকে কিন্তু প্লেট দিয়ে গেল, মেনু কার্ড দিয়ে গেছে, তো সব কিছুই দিয়ে যাচ্ছে। এখানে টিস্যু দিচ্ছে, তো আবার দিয়ে যাচ্ছে তোমার জলের বোতল। এই তো যা যা দেয় আর কি সব আমাদের একে একে এখানটায় দিয়ে যাচ্ছে। তো ফার্স্টে যেটা দিল বেবি নান দিয়েছে, তারপর হচ্ছে তোমার চানা দিয়েছে। তো খুব ভালো খেতে, আমি খাচ্ছি। আর অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে জানো, মানে কেন যেন আমি কিছু খেতে পারছিলাম না। কাসুন্দি দিচ্ছে, তো সাথে কিন্তু ফিশ ফ্রাইও আছে। ফিশ ফ্রাইয়ের সাথে হচ্ছে কাসুন্দিটা আমি নিইনি, ফিশ ফ্রাইও নিয়েছি, কিন্তু কেন জানি আমি মানে খেতে পারছিলাম না। তো জানি না কেন এমনটা হয়েছে, নর্মালি এরকমটা হয় না, বাট আজকে এরকমটা হয়েছে। তো তারপরে কিন্তু খাওয়ার সাথে সাথে আবার দিয়ে গেল, এখানে পোলাও দিয়ে গেছে, তারপরে সালাদ দিয়ে গেল আর কি। তো এই কিন্তু ফিশ ফ্রাইটা কিন্তু খুব টেস্টি ছিল। আর সাথে হচ্ছে তোমার আমরা যে বেবি নানটা খেয়েছি সেটাও কিন্তু ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো সত্যি খুব দারুণ ছিল। আর ফিশ ফ্রাইটা আমার এমনিতেও ভালো লাগে। আর এদিকে তো পোলাও দিয়ে গেছে, আর পোলাওটার জাফরানি পোলাও ছিল। পোলাওটার সাথে হচ্ছে দিয়েছে আমাদের দই কাতলা। ঠিক আছে, দই কাতলাটাও খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি কি গাইস বলো তো, প্রচণ্ড মিষ্টি ছিল, আর আমি অ্যাকচুয়ালি এত মিষ্টি খেতে পারি না। পোলাওটা মিষ্টি ছিল আর দই কাতলাটাও মিষ্টি। তো অবশেষে চলে এলো মাটন। মাটনটার টেস্ট ভালো ছিল, খুব ভালো টেস্ট হয়েছে। আর অলরেডি দেখো গাইস, এরকমটা ভালো লাগে, আমাদের ঘাড়ের ওপর দেখো সবাই দাঁড়িয়ে আছে, মানে খাবো যে কতক্ষণে খেয়ে উঠবো, কতক্ষণে তারা বসবে, এইরকম কিন্তু ঘাড়ের ওপরে দাঁড়ানোটা পছন্দ হয় না। আমি জানি না এটাকে তোমরা কী বলবে, আমার সত্যি বিরক্ত লেগেছে। মানে তারপর খাওয়া কমপ্লিট। আরও ছিল গাইস, সন্দেশ ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল। ঠিক আছে, আর এখন হচ্ছে আইসক্রিম এখানে। তো অলরেডি আইসক্রিমটা নিচে, তো যাক, আইসক্রিমটা দেখে ভালোই লাগছে। তো এখন আইসক্রিমটা দেখি কী ফ্লেভারে নেই, চকলেট ভ্যানিলা দুটোই দেখি আছে, তো দেখি। তো অলরেডি আমি চকলেট ফ্লেভারটা নিয়েছি, ভালোই লাগছে এখন। সত্যি কথা বলতে সব কিছুর পরে আমার এই আইসক্রিমটাই ভালো লাগছে। আর আমার সত্যি ওনাদের প্রতি খুবই মানে বিরক্ত হয়ে গেছিলাম, কিছু করার নেই। আর কি বলবো, বিয়েবাড়িতে কিচ্ছু করার নেই, হয়তো এরকমটাই হয়, কিন্তু আমার কিন্তু এই জিনিসটা খুব বিরক্ত লাগে। আমি কিন্তু কখনোই মানে সিটের জন্য কারো ঘাড়ের ওপর এভাবে গিয়ে দাঁড়িয়ে থাকি না। তো ধ্রুব আইসক্রিম খাচ্ছে, আর এদিকে ওর পাপা কী করেছে জানো তো, ওর পাপারটা খেয়ে আবার ধ্রুবকে দিয়েছে, কারণ ধ্রুব না আইসক্রিম খুব পছন্দ করে। আর অ্যাকচুয়ালি ও রাইস সেরকম বেশি খেতে পারিনি, ও এইরকম মানে টুকটাক খাবারই ভালো খায়। আর এদিকে তাতইরা সব বসে গেছে, আমাদের পাড়ার মানে আরও অনেকেই বসেছে। তো মানে ওদের এখন সিট ফাঁকা হয়েছে। তাতই কী খাচ্ছে, ফিশ ফ্রাই। বাচ্চারা কী বলো তো, রাইস টাইসের চেয়ে এগুলোই বেশি পছন্দ করে। ওই ধ্রুবও তোমার তাই করেছে। তো এখন আবার তোমার আমরা একদম বাইরে বেরিয়ে এসেছি। তো এখন আবার হচ্ছে আমাদের জুস খাওয়ার পালা। তো এতটাই গরম লাগছে, বিশেষ করে জানো বন্ধুরা, আইসক্রিমটা খাওয়ার পরে না মনে হচ্ছে আরও গলাটা শুকিয়ে যাচ্ছে। তো আর কি করার, বললাম বেশি করে জলজিরা দিয়ে বানিয়ে দাও। তো আমাদের একটু জলজিরা দিয়েই বানিয়ে দিল। তো খুব টেস্ট ছিল এই জুসটা, বিশ্বাস করো। প্রথমে যেটা খেয়েছিলাম এরমই খেয়েছিলাম, বাট ওটার চেয়ে এটা বেশি টেস্ট হয়েছে। তো অলরেডি আমাদের ডান, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। ঠিক আছে, সো এখন ধ্রুব জিজ্ঞেস করছে মামি বললো আমি ক গ্লাস জুস খেয়েছি, ওই যে 3 গ্লাস খেয়েছে ওটাই বারবার বলছে। তো যাই হোক, এখন আমরা বিয়েবাড়ি থেকে একদম বেরিয়ে যাবো। এখন দেখতে হবে আমাদের আবার টোটো ভাড়া করতে হবে, রিজার্ভ করতে হবে। তো চলে যাচ্ছি আমরা। তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে এলাম। তো এসেই তো ফার্স্টেই সব খোলা শুরু করেছি, বিকজ প্রচণ্ড গরম। ঠিক আছে, তো এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হালকা হালকা পড়ছিল, তো যার কারণে আমরা দেরি করিনি, মানে খেয়েই একদম তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো এই তো ধ্রুব চেঞ্জ করে নিয়েছে, আর আমি এখন চেঞ্জ করবো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। বাই বাই, গুড নাইট।